হামলার পর এখন থমথমে ঢাকার অভিজাত এলাকা গুলশান, চারিদিকে শ্মশানে স্তব্ধতা। শুক্রবার রাতের ছবিটা কিন্তু এরকম ছিল না, অন্যান্য দিনের মতোই ছিল জমজমাট। তারপরেই ভয়াবহ হামলা। কিন্তু হোলি আর্টিসান বেকারিতে কিভাবে ঢুকেছিল জঙ্গিরা? প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী ঘড়ির কাঁটায় তখন 9:45। হঠাৎই গুলি চালাতে চালাতে রেস্তোরাঁর ভেতরে ঢুকে পড়ে একদল জঙ্গি। আমরা শুধু শুনছি, আমরা তো বাসের ভিতরে আসতেছি, এর ভিতরে শুনতেছি যে গোলাগুলি চলতেছে নাকি 2 নম্বরে গোলাগুলি চলতেছে কোন হোটেলে, এইটা খালি শুনতেছি আমরা। তবে গুলি চালাতে চালাতে রেস্তোরাঁর ভেতর ঢুকলেও হত্যালীলার জন্য জঙ্গিরা বেছে নেয় ধারালো অস্ত্রকে। নৃশংসভাবে কোপানো হয় একের পর এক বিদেশি নাগরিককে। কিন্তু কেন টার্গেট করা হলো হোলি আর্টিসান বেকারিকে? এই নৃশংস হত্যালীলা থেকে গোয়েন্দারা এক প্রকার নিশ্চিত যে টার্গেট ছিলেন বিদেশিরাই, কারণ রেস্তোরাঁয় পণবন্দি থাকা কয়েকজনের দাবি বাংলাদেশি নাগরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি জঙ্গিরা, উল্টে তাদের রাতে খেতেও দেওয়া হয়। তবে বাকিদের উপর নৃশংস অত্যাচার চালানো হয় বলে দাবি পণবন্দি থাকা কয়েকজনের। 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের সবাইকেই গত রাতেই হত্যা করা হয় এবং অধিকাংশকেই ধারালো অস্ত্রের মাধ্যমে নৃশংসভাবে হত্যা করা হয়। তবে হামলা কারা ঘটালো তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নয় বাংলাদেশ সরকার। প্রথমে আইএস মদতপুষ্ট সংবাদ সংস্থার দাবি এই হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। তারপর আইএস নিজেরাও একই দাবি করে, কিন্তু আমেরিকার পাল্টা দাবি হামলার নেপথ্যে হাত রয়েছে আল কায়দার। তবে বাংলাদেশের গোয়েন্দাদের একাংশের আবার দাবি হামলার নেপথ্যে আনসারুল্লাহ বাংলা গোষ্ঠী বা জামাতুল মুজাহিদিন বাংলাদেশের হাত থাকতে পারে। এদের মধ্যে আনসারুল্লাহ গোষ্ঠী নিজেদের আল কায়দা ঘনিষ্ঠ বলে দাবি করে এবং জামাত নিজেদের আইএসের সহযোগী বলে দাবি করে। তবে একটা বিষয় গোয়েন্দারা নিশ্চিত যে হামলায় জড়িত বাংলাদেশি যুবকরাই, সে তারা যে সংগঠনেরই হোক না কেন। এবিপি আনন্দ।